গাইস, ওয়েলকাম টু মাই স্বস্তিকা ব্লগ। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু ঘোরাফেরা করতে যাচ্ছি। এখন 6টা বাজে আর আমি এখন নদী ধারে ঘুরতে যাচ্ছি। তো তোমাদের সাথে সব শেয়ার করছি, চলতে থাকো। তখন আমরা এখন যাচ্ছি আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর তোমরা অনেকেই ভাবতে পারো এটা আমার মা। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, আমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছি। তোমরা কে কি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কমেন্টে কিন্তু জানাবে। আজ মেইনই এখানেই আসা, এই গেটটা দেখতে। আমাদের এখানে নতুন কারখানা হয়েছে, এইচপি গ্যাস। এটার গেটই দেখতে এসেছি। আমার মা দেখেনি, আমি দেখেছি। কারখানার গেট তো দেখা হলো, এবার চলো আমাদের ইট ভাটাটা দেখা হয়ে যাক। মেনলি এখানে এখনো ইট তৈরি হয় না, ভাটাটা আর নেই, সব চিমনি টিমনি আছে এখনো। আর ওখানে একটা বড় ঝিল আছে, ওই ঝিলটাতেই অনেক মাছ হয়। আর ওটা গ্রীষ্মকালে যখন হয় না, পুরো শুকিয়ে যায়। ওইখানে আমার মা সাইকেল প্র্যাকটিস করে। বন্ধুরা, আমাদের এখানকার ঝিল, এটা আগে ভাটা ছিল, এখন আর ভাটা নেই। ইট ভাটা ছিল আগে, ইট তৈরি হতো, এখন আর ইট তৈরি হয় না, অন্যদিকে হয় ইট। কত সুন্দর ঝিলটা। তো চলো অন্য কিছু দেখতে থাকি। আর এই ঝিলে আবার হোগলাও হয়েছে ধারে ধারে। এটাতে ধারে হয়েছে তো চারিপাশ হয়ে যাবে। ও হোগলা কাছাকাছি, আমি হোগলা তুলবো। ভালো করে তুলতে পারছি না, মা তুলে দাও তো, ভেঙে দাও ওটা। আমি তোরা দেখো আমি এবার কোথায় যাবো, ওইখান চলো। আমার মা বোধহয় বকবে আমাকে। চলো আস্তে আস্তে যাওয়া যাক, চলো। এটা যখন একবার গ্রীষ্মকাল থাকে, এই পুরো ঝিলটা একবার শুকিয়ে যায়, এই পুরো ঝিলটা শুকিয়ে যায়। আমি পুরো ওইখানে বলছি ঢিবিটা পর্যন্ত যাবো। চলো যাওয়া থাক। চলো আস্তে আস্তে, আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি পুরো ঝিলের মাঝখান পর্যন্ত চলে এসেছি। তবে ওটা ঝিলের মাঝখান নয়, তাও অনেকটা মাঝখানে চলে এসেছি। ওই যে হাঁটা চিমনি দেখতে পাচ্ছ তোমরা। চলে যাই বাবা, না হলে এখন মা আমার রক্ষে রাখবে না, তাই চলে যাই। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।